ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণের শিকার হয়ে বাক প্রতিবন্ধী এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। মাজার কমিটি জানায়, গত সোমবার মাজার শরীফের পুকুরে গোসল করে রুমে পোশাক পরিবর্তন করতে যান ওই কিশোরী। এ সময় তুষার নামের এক যুবক ওই রুমে ঢুকে তাকে ধর্ষণ করে। বিষয়টি বুঝতে পেরে পুকুর পাড়ে থাকা লোকজন ওই যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে ওই কিশোরী মাজারের বিশ্রামাগারে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে, কিন্তু তাকে ডাকাডাকির পরও সাড়া পাওয়া যায়নি। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই জেলার সরাইলে মসজিদ থেকে বিবস্ত্র অবস্থায় স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এ নিয়ে আরো খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, সেখানকার কি পরিস্থিতি? আপনাকে জানিয়ে রাখি গত 3 দিনের ব্যবধানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ঘটনা ঘটেছে, যা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত রোববার কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর ইউনিয়নে একটি মসজিদ থেকে 9 বছর বয়সী ময়না আক্তার নামের এক শিশুর বিবস্ত্র এবং রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এর 3 দিন না পেরোতেই কিন্তু আবার নতুন করে জেলার আখাউড়া উপজেলার যে আখাউড়া কল্লা শাহ মাজার রয়েছে সেখান থেকে বলে অভিযোগ উঠেছে। তো ঘটনাটি হচ্ছে যে মূলত গতকাল সোমবার ওই কিশোরী এই মাজারে এসেছিলেন এবং মাজারের পুকুরে গোসল করার পর একটি রুমে কিন্তু কাপড় পরিবর্তন করছিলেন। সে সময় কিন্তু ওই তুষার নামের যুবক, সে হচ্ছে তার বাড়ি হচ্ছে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া গ্রামে, সে ওই রুমে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করে। তারপর বিষয়টি টের পেয়ে কিন্তু স্থানীয় যারা আছে তারা ওই যুবককে উত্তম মাধ্যম দিয়ে তাকে আটক করে রাখে। পরবর্তীতে ওই কিশোরীকে কিন্তু তারা মাজারের যে বিশ্রামাগারে নিয়ে সেবা শুশ্রূষা করে। তারপর রাতে কিন্তু খাবার খেয়ে শোবার পর তার আর কোনো সারা শব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বিষয়টি তারা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই যুবককে আটক করে এবং কিশোরীর মরদেহ উদ্ধার করে কিন্তু মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তো সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে একদিকে সরাইল উপজেলা গত 3 দিন আগে এক কিশোরীর মৃত্যু, আখাউড়া উপজেলা আরেক কিশোরী ধর্ষণের রয়েছে এবং নিরাপত্তা বিষয় নিয়ে কিন্তু তারা অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। তো তারা এই ক্ষেত্রে কিন্তু জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন শৃঙ্খলার যে তৎপরতা সেটি কিন্তু বাড়ানোর একটি দাবি জানিয়েছেন। তো এই বিষয়ে কিন্তু পুলিশের সাথে আখাউড়া থানা পুলিশের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আসলে ইতিমধ্যে ওই ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই কিন্তু মৃত্যুর যে সঠিক কারণগুলো সেগুলো কিন্তু জানা যাবে। তো ব্রাহ্মণবাড়িয়া যে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যে তারা প্রত্যেকটি ঘটনায় কিন্তু গভীরভাবে তদন্ত করছেন এবং এসব ঘটনার সাথে যারা জড়িত দ্রুত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবে এবং সরাইলের ঘটনার যে এখনো হয়নি সেটিরও কিন্তু রহস্য উন্মোচন করার জন্য কিন্তু তারা গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন। জি শ্রেয়া। ধন্যবাদ প্রকাশ। ধর্ষণের পর কিশোরীর মৃত্যুর বিস্তারিত খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়।